নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল গৌরীস রান্নাঘরে স্বাগত। বন্ধুরা, গরমে সবারই টক ডাল ভালো লাগে, তাই আজকে বিভিন্ন রকম সবজি দিয়ে বাড়িতে সহজ পদ্ধতিতে কিভাবে সাম্বার ডাল বানাবো সেটাই আজকে রান্না করে দেখাবো। সাম্বার ডাল বানানোর জন্য আমি যেসব উপকরণগুলি নিয়েছি সেগুলি হলো অরহর ডাল 1 বাটি নিয়েছি, অরহর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। তাছাড়া ছোট ছোট টুকরো করে সজনে ডাঁটা, বেগুন, ঢ্যাঁড়স ছোট করে টুকরো করে নিয়েছি, মূলো, টমেটো, তেঁতুল ভেজানো জল, সাম্বার মশলা আর কারি পাতা। তাছাড়াও কেউ চাইলে কুদলিও ব্যবহার করতে পারেন। এবারে একটা প্রেসার কুকার নেব, তার মধ্যে যে অরহর ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব। যা ডাল নেব তার থেকে মোটামুটি 2 বাটি জল দেব। তারপর 1 চামচ নুন দেব। নুন দিয়ে ডালটা সেদ্ধ করতে দেব। এবারে ওভেনে একটা কড়াই বসাবো। কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি 2 চামচের মতো সর্ষে তেল দেব। সর্ষে তেল দেওয়া হয়ে গেলে আমি শুকনো লঙ্কা ফোড়ন দেব। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তাতে আমি সর্ষে ফোড়ন দেব, দিয়ে ফোড়নটা ভাজতে দেব। সর্ষে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এবার আমি ফ্রেশ কারি পাতা ফোড়ন দেব। কারি পাতাটা যে একটু ভাজা হয়ে যাবে তখন আমি সব সবজিগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করব আর ফ্লেমটা বাড়িয়ে একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেবো, যাতে জলটা শুকিয়ে যায় সবজিগুলো। বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ঢাকনা খুলে যখন দেখব সবজির জলগুলো মোটামুটি শুকিয়ে গেছে তখন আমি আগে থেকে যে টমেটো 2টো কেটে রেখেছিলাম সেই টমেটো 2টো দিয়ে দেব। তারপর 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ নুন দিয়ে ভালোভাবে সবজিটা আরেকটু ভেজে ফ্লেমটা কমিয়ে 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে সবজিটা একটু সেদ্ধ হয়ে যায়। আমি এখানে কুকারে সবজিগুলো সেদ্ধ করিনি। কুকারে সবজিগুলো সেদ্ধ করলে অনেক সময় গলে যেতে পারে, তাহলে ডালটা খেতে ভালো লাগবে না। তাই সবজিগুলো আমি আলাদাভাবে তেলের সঙ্গে ভেজে নিয়েছি। ঢাকনা খুলে যখন দেখব সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো এমনভাবে সেদ্ধ করব যাতে সবজিগুলো গলে না যায়। তারপর আমি তার মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। দেওয়ার পর আর একটু জল দেব। তারপর আমি এখানে এভারেস্টের সাম্বার মশলা ব্যবহার করেছি। এবার সেই সাম্বার মশলা পুরো পাউচটা দিয়ে দেব। তারপর তেঁতুলগুলা জলটা দিয়ে দেব, দিয়ে ডালটা ভালোভাবে ফুটতে দেব। এখানে ডালটা খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, এইভাবেই ডালটা তৈরি করতে হবে। যে যেরকম টক খাবেন নিজের স্বাদ মতো ডালের মধ্যে তেঁতুলগুলা জলটা দিবেন। আমি এখানে সম্পূর্ণ নিরামিষ রান্নাটা করেছি, কেউ চাইলে ফোড়নে পেঁয়াজ ভাজাও দিতে পারেন। ডালটা খুব ভালোভাবে ফুটে উঠলেই রেডি সাম্বার ডাল। এটা আপনি ধোসার সঙ্গে খেতে পারবেন, তাছাড়া ভাতের সঙ্গেও খেতে পারবেন। যারা নিরামিষ খান তারা এই ডালটা এই গরমের সময় ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। রান্নাটা করে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।